দেখো এখন আমরা রয়েছি ব্যাঙ্গালোর সিটি সেন্টারে, আমরা উঠবো বন্দে ভারতে। আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য থাকতে হবে সাথে। আমরা মেক মাই ট্রিপ থেকে টিকিট কেটেছিলাম বন্দে ভারতে। তো সেখানে ওই 550 মতো পড়েছিল, কোনো খাবার ইনক্লুড না করে। খাবারের জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয়, যদি সেটা ইনক্লুড করো তাহলে ভাড়াটা তো একটু বেড়েই যাবে। আর খাবারও ওরা প্রচুর স্ন্যাক্স দিতে থাকে টাইম বুঝে। তো ওদের ওখানে চিপস, তারপর ফুটি, প্যাটিস, স্যান্ডউইচ এসবগুলোই ঘুরিয়ে ফিরে ওরা অনেকবারই দেয়। সেটা তোমাদের টাইম বুঝে তোমরা নেবে কি নেবে না, তোমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। আর এছাড়া ব্যাঙ্গালোর থেকে মাইসোরের দূরত্ব মোটামুটি ওই 145 কিলোমিটারের মতো। রোড ট্রিপে যদি যাও 3 ঘন্টার মতো লেগে যায়। আর অন্যান্য ট্রেনও 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা, 3 ঘন্টা এরকমই লাগে মোটামুটি অন্য ট্রেনে গেলে। তবে বন্দে ভারতে 2 ঘন্টার মধ্যে ওরা কভার করে। তো এই হচ্ছে যাতায়াতের ব্যাপার। আর মাইসোর তোমরা সবাই জানো ভীষণ ক্লিন সিটি। আর কর্ণাটকের একটা খুব সুন্দর ছোট্ট ছিমছাম খুব শান্তিপূর্ণ একটা শহর হচ্ছে মাইসোর। প্রাসাদের শহরও বলতে পারো, প্রচুর প্রাসাদ রয়েছে সেখানে। আমরা ভারতের ইতিহাস ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ মাইসোর। সেখানে গেলে আমরা এগুলো সমস্ত কিছু দেখতে পারি। দেখো আমরা বন্দে ভারতের জন্য ওয়েট করছি, C7 এর সামনে দাঁড়িয়ে রয়েছে। এখন আসবে স্টেশন, কিন্তু প্রচুর প্রাসাদ এখানকার, সেই রাজাদের বিভিন্ন রকম তাদের গল্প কাহিনী যেগুলো এখনো মুখে মুখে মানুষের ধরে, সেগুলো রয়েছে। সবচেয়ে তো বিখ্যাত হচ্ছে মাইসোর প্যালেস, যেটা সেটা দেখতে যাচ্ছে। আর আমার নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে যে যদি একটু মনে হয় যে প্রকৃতির মাঝে একটু শান্তিপূর্ণ জায়গায় একটু কদিন রেস্ট নেবো, একটু শান্তভাবে থাকবো, একটু ভালোভাবে একটু নিজের যত্ন নিজে নেবো, এরকম যদি কিছু মনে হয় তাহলে মাইসোরটা বেশ ভালো। ব্যাঙ্গালোরে যারা থাকবো, ব্যাঙ্গালোর থেকে তো তারা সপ্তাহান্তে আসতেই পারো। এবং দূর থেকে যারা যাচ্ছ, যারা কলকাতা বা অন্যান্য রাজ্য তারাও কিন্তু ওই 2-3 দিনের জন্য মাইসোরে একটু থেকেই যেতে পারে। ব্যাঙ্গালোর, মাইসোর, উটি অনেক জায়গা পরপর আছে। সমস্তটা যদি ঘুরে কভার করতে হয় সেখানে 2-3 দিন মাইসোরের জন্য রাখাই যায়। মোটামুটি ব্যাঙ্গালোর থেকে মাইসোরের কিন্তু প্রচুর বাস রয়েছে, টুরিস্ট বাস, যারা সারাদিন একদিনেই পুরো মাইসোরের শহরটাকে ঘুরে দেখায়। আমরা এরকম বাসের সাথে কথা বলেছিলাম। বেশ ভালো লাগছে। কলকাতা থেকে তো ওঠা হয়নি, তো ব্যাঙ্গালোরে বন্দে ভারতে ছেড়ে দিয়েছে। দেখতে হবে, তো ভিডিও দেখতে হবে, তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছে। ওটা সিক্রেট সারপ্রাইজ। মিনিমাম 1000 টাকা থেকে শুরু। একদম সকালবেলা 6:30-6:30টার মধ্যে বাসগুলো ছেড়ে দেয়। 6টাই তো বোধহয় বলেছিল, হ্যাঁ 6টা এরকম। মারাথালি থেকে যেটা আমরা শুনেছিলাম সেটা, সেই বাসটা 6টার সময় ছাড়ে এবং রাত্রি 11টার সময় ওই মারাথালি স্টপেজে এনে দেয়, পৌঁছে দেয়। তো একদম সকাল ভোর 6টা থেকে রাত্রি 11টা অবধি এই জার্নিটা ওরা মাইসোরের সমস্ত দর্শনীয় স্থানগুলো কভার করে। তবে খাওয়া দাওয়া আর যে কোনো প্রাসাদ হোক বা যেখানে পার্কে যেখানেই যাও না কেন, তার টিকিট মানে এই খরচাগুলো সমস্ত নিজেদের। শুধুমাত্র বাসের যাতায়াতের এই খরচাটা হচ্ছে 1000 টাকা। সেটাও খারাপ না, হাতে সময় কম থাকলে বা খুব তাড়াহুড়ো থাকলে যাওয়া যেতেই পারে। তবে আমার খুব ব্যাপারটা খুব ক্লান্তিকর মনে হয়েছে যে সকালবেলা 6টার সময়, মানে আরো সকালে ধরো তোমার ঘুম থেকে উঠতে হচ্ছে, রেডি হয়ে যেতে হচ্ছে, তারপর অতখানি জার্নি করা, খুব ধকল। তো আমার ভালো লাগেনি, আমার মনে হচ্ছে ওই জন্য আমি যাই।
তো যেতে পারো, সেরকম ভাবে প্রচুর যায়, প্রচুর মানুষ যান যারা ব্যাঙ্গালোরে অনেকে চিকিৎসার জন্য আসছেন বা বিভিন্ন কারণে পড়াশোনা পরীক্ষা, এছাড়া যে কোনো কারণে হয়তো কেউ তার ছেলে মেয়ের কাছে যাচ্ছে, কারো কাছে যাচ্ছে, আত্মীয় স্বজনের কাছে, তো তখন তারা ওই হাতে সময় কম থাকলে একদিনের জন্য টুকটা করে নেয়। সমস্তটাই পুরো ঘুরে দেখা যায়। মাইসোরে কিন্তু ঘোরার অনেক জায়গা রয়েছে, প্রাসাদগুলো তো রয়েছেই, এছাড়া চামুন্ডি মন্দির, চামুন্ডি পাহাড়ে যেটা অবস্থিত, সেটা টিপু সুলতানের প্রাসাদ, বৃন্দাবন পার্ক, অনেক কিছু রয়েছে। এছাড়া সিল্ক ফ্যাক্টরি, তারপর টি ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, এসবও কিছু রয়েছে যেগুলো তোমরা ঘুরে দেখতে পারো। ওখানে মাইসোরে ঘোরার সময় মোটামুটি ওই অটো, যাদের অটোতে যদি ঘোরো তাহলে ওরাই, বা বাসেরও ওই কন্ট্রাক্ট থাকে, ওরা ওদের ওই পরিচিত দোকানগুলোতে নিয়ে যায়। তো সবই তো মোটামুটি বলে যে গভর্নমেন্ট রেজিস্টার্ড, কোনটা ঠিক কোনটা বেঠিক জানি না। খুব ভালো করে সিল্ক বা এগুলো চন্দন কাঠের জিনিস প্রচুর রয়েছে, তো জিনিসগুলো ভালো করে চিনলে জানলে তবেই আমার মনে হয় কেনা ভালো, ঠকতে না চাইলে। তো সব কিছু একটা খুব সুন্দর, আর ওখানকার খাবার সেটাও টেস্ট করা, এই সুযোগগুলো থেকে যায়। ব্যাঙ্গালোর থেকে মাইসোর গাড়িতে রোড ট্রিপ করলে একটা জিনিস তোমরা খুব দেখতে পাবে যে মানে একটা খুব ব্যস্ত শহরকে একটা শান্ত শহরের সাথে যুক্ত করা হচ্ছে। আমার সেটাই লেগেছে। মাঝে ছোট ছোট একটু গ্রাম এরকম টাইপ পড়ে, প্রচুর গ্রিনারি, ব্যাঙ্গালোরও প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দর সাজানো, এবং মাইসোরে গেলে তো প্রচুর পুরো সবুজের সমাহার দেখতে পাবে। তো রাস্তায় এই জার্নিটা খুব উপভোগ্য, আর বেশ ভালো লাগে। এই 3টে ঘন্টা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এটা যে হাইওয়েটা ধরে যায় ব্যাঙ্গালোর থেকে মাইসোর বলো বা মাইসোর থেকে ব্যাঙ্গালোর, এই হাইওয়েটার নাম হচ্ছে ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়ে বা ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে। হাইওয়ে নাম্বার হচ্ছে NH 275, NH 275, আর পুরো দূরত্ব 145 কিলোমিটারের মধ্যে। আর হাইওয়ের রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম পুরো মাখনের মতো, একদম কোনো অসুবিধাই হয় না, কোনো জার্কিং বা কিচ্ছু না, একদম স্মুথ রাস্তা, খুব ভালো লাগে। আর যদি যাও, দেখার সময়টা মোটামুটি বলা হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, আর সেপ্টেম্বর থেকে নভেম্বর। আমারও মনে হয় এই টাইমটাই ঠিক। আমরা যে সময়টায় গেছিলাম সে সময়টায় গিয়ে প্রচণ্ড গরম এবং বৃষ্টি দুটোই পেয়েছি, প্রচণ্ড বৃষ্টি পেয়েছি, এবং বৃষ্টিটার জন্য আমরা ঘুরতেও পারিনি সেভাবে। তো সেই বৃষ্টিটাকে অ্যাভয়েড করতে গেলে, আর গরমটা কিন্তু মারাত্মক পড়ে, দুপুরবেলা বেশ ভালো গরম, তখন ওই রাস্তায় ঘুরে ঘুরে ঘোরাটা একটু চাপে। তবে প্রচুর ভিড় ছিল, সেরকম নয় যে সেজন্য একটু দর্শনার্থীদের, টুরিস্টদের একটু কম রাশ পড়েছে, সেরকম না, প্রচুর রাশ ছিল, প্রচন্ড ভিড় পেয়েছি আমরা। তবে ওই বৃষ্টিটা ভালো লেগেছে আমার। যদি সবুজকে ভালোবাসো, ওই সময় বৃষ্টিতে যে একদম বৃষ্টি স্নাত গাছপালাগুলো দেখতে একদম মানে আরো যেন সুন্দর সবুজ হয়ে ওঠে, খুবই ভালো লাগে। তবে ওই ঘুরতে একটু অসুবিধা হবে, আর সেজন্য ওই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, সেপ্টেম্বর থেকে নভেম্বর এই টাইমটাকে যদি ধরে ঘোরা যায় তাহলে খুব ভালো। আর মহীশূরে হচ্ছে ওই গ্রীষ্মমণ্ডলীর আর্দ্র এবং শুষ্ক জলবায়ু, যা বছরের বেশিরভাগ অংশে এটিকে উষ্ণ এবং আর্দ্র করে তোলে। শীতকাল শুষ্ক আর শীতল, বর্ষাকালে প্রচুর বৃষ্টি, তার সাথে সত্যি মনোরম।
বসে বসে দেখ না, এদিকে তাকা। এখানে একটা তথ্য দিয়ে রাখি যে ব্যাঙ্গালোর থেকে মহীশূরের যে নির্দিষ্ট পথ, সেই পথটা তোমরা যদি আরেকটু বাড়িয়ে নাও বা একটু ঘুরপথে যাও, তাহলে কিন্তু অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে দেখতে যেতে পারবে। সেটা তোমরা যদি প্রাইভেট কার বুক করো, কোনো গাড়ি বুক করে নাও, তাহলে তাদেরকে বললে তারা সেভাবেই তোমাদেরকে নিয়ে যাবে। একটা হচ্ছে NH948, NH948। এই হাইওয়ে দিয়ে যদি যাও, এই রুটটা মোটামুটি 160 কিলোমিটারের মতো। এটা হচ্ছে যাবে ব্যাঙ্গালোর, কানাকাপুরা, মালাভাল্লি, বান্নুর, চিক্কাল্লি, মহীশূর, এভাবে যাচ্ছে। তো এভাবে গেলে এখানেও কিছু জায়গা তোমরা দেখতে পাবে। মেকেদাতু ড্যাম অ্যান্ড রিজার্ভার, যেটা কানাকাপুরাতে পড়বে। চুনচি জলপ্রপাত, কানাকাপুরা, এখানে একটি জলপ্রপাত দেখতে পাবে। সিবান সমুদ্র জলপ্রপাত, মালাভাল্লি, এখানে একটি জলপ্রপাত রয়েছে। হাইওয়ে থেকে এই জলপ্রপাতটিতে পৌঁছানোর জন্য একটু ঘুরতে হবে, খুব সুন্দর লাগে, এটা তোমরা দেখতে পারো। আর হচ্ছে তালাকাদু, মালাহাল্লি। সিবান সমুদ্র জলপ্রপাত থেকে কয়েক কিলোমিটার দূরে এই প্রাচীন স্থানটিতে কাবেরী নদীর চারপাশে 30টিরও বেশি সমাধিস্থ মন্দির রয়েছে। তো খুবই সুন্দর এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। আর এখানে খাবারেরও কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবে। একটা নিরামিষ রেস্তোরাঁ পেয়ে যাবে কাল্লাহাল্লিতে, গোকুল নিরামিষ রেস্তোরাঁ। এটা হাইওয়ের খাবারের দোকান, সমস্ত নিরামিষ এবং উত্তর ভারতীয় খাবার পাবে এখানে। আরেকটা হচ্ছে NH209 ফ্যামিলি গার্ডেন রেস্তোরাঁ, বোলারে। এখানে বাগানে বসার জায়গা সহ আর কি হাইওয়ের রেস্তোরাঁ, একটা ফ্যামিলি নিয়ে বেশ সুন্দর, খুব ভালো লাগবে। আর আরেকটি রাস্তা আমি বলে দিই, যেখানে যাবে ড্রাইভারের সাথে কথা বলে নিয়ে যাবে যে কোন জায়গাগুলোতে কিভাবে তোমরা দেখতে চাইছো। যদি তোমরা রামনগর দিয়ে ঘুরে যাও, তাহলে রামদেবরা একটা শকুন অভয়ারণ্য রয়েছে। ভাবা যায় এটা কিন্তু মানে কি বলবো, একটা বিশাল জনসংখ্যার শকুন রয়েছে, যেটা মানে আমরা জানি অবলুপ্ত প্রায় প্রাণী। আর এটি দেশের মধ্যে একটিই রয়েছে। তো এটা যদি তোমরা দেখতে চাও, তো সেটা হাইওয়ের কাছে একটা পাহাড়ি এলাকায় এই প্রাকৃতিক সংরক্ষণাগার রয়েছে, তোমরা দেখতে পারবে। কানভা জলাধার, রামনগর, এখানে একটা বড় হ্রদ রয়েছে, তো এটাও তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর একটা মিউজিয়াম পেয়ে যাবে, জনপদ লোকা ওপেন এয়ার মিউজিয়াম। এটা হচ্ছে রামানগর। স্থানীয় শিল্প, কারুশিল্পের জন্য এই অনন্য ধরনের সংরক্ষণাগারের কাছে তোমরা যেতেই পারো। সেখানে আঞ্চলিক সংস্কৃতির ঐতিহ্যের সমস্ত সমাবেশ দেখতে পাবে। চন্নাপাটানা, এটা যখন শহরটা ছেড়ে তোমরা বেরোবে, তখন এই স্থানীয় কারিগরদের হাতে তৈরি কাঠের খেলনা বিক্রি করতে দেখতে পাবে। এটা লোকালদের উদ্যোগে এটা হয়েছে, এটা দেখতেই পাবে যাওয়ার সময়। ব্যাঙ্গালোর থেকে যাচ্ছি মহীশূর, বন্দে ভারতে করে যাচ্ছি। তো সুন্দর, এত সুন্দর প্রকৃতি। এমনিতেই আমি কোথাও যে কোনো রকম কিছু নেই, পাহাড় হোক, নদী হোক, যেখানেই হোক, যদি প্রকৃতির মাঝখান দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে যদি কোথাও যাওয়া যায়, তো সেটা আমার ভীষণ ভালো লাগে। এখানে এত সুন্দর, এত ভালো লাগছে। কোনো একটা স্টেশন এলো,
এটা কিন্তু ব্যাঙ্গালোর জংশন থেকে ছেড়েছে, আর একবারে গিয়ে তোমার থামছে হচ্ছে মাইসোর জংশনে। প্রচুর গাছ, প্রচুর সবুজ। সেটা খুব ভালো লাগছে যে এত সবুজ, আর সবুজের কি ভ্যারাইটি বলো, আমার এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর একটা তোমাদের ইনফরমেশন দিই, ব্যাঙ্গালোর থেকে রোড রাইড করেও তোমরা যেতে পারো, গাড়িতে মানে 4 চাকাতে বা বাইকে, যেভাবেই হোক তোমরা মাইসোর যেতে পারো, সেটাও নাকি খুব সুন্দর। সেটা সেই মানে সেটারও এক্সপিরিয়েন্স নাকি ভীষণ সুন্দর। যেই রাস্তা দিয়ে যায় সেটা খুব মানে খুব সুন্দর। তো আমরা এইভাবে যাচ্ছি, এটাও খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর বন্দে ভারত ট্রেনটা নিয়ে কি আর বলবো, তোমরা অনেকেই চড়ে ফেলেছো, আমি সবচেয়ে লেট বোধহয় আমার। পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারটা ইনক্লুড করতে হয়, যদি ইনক্লুড করো তাহলে তোমার আলাদা চার্জ দিতে হবে। আর ওরা এমনি নর্মাল টিকিটে হচ্ছে জলের বোতল সবাইকে একটা করে দিচ্ছে। তো বেশ ভালো। ব্যাঙ্গালোর জংশন থেকে উঠেছি, কোথায় যাচ্ছি এটা একটা বড় প্রশ্ন, যে কোথায় যাচ্ছি। যাচ্ছি মাইসোরে যাচ্ছি। ব্যাঙ্গালোর জংশন থেকে বন্দে ভারতে উঠেছি। এই বন্দে ভারত নেক্সট দাঁড়াবে মাইসোরে গিয়ে, মাইসোর জংশনে গিয়ে দাঁড়াবে। তো 2.5 ঘন্টার মতো লাগছে। 10টা 20-তে ব্যাঙ্গালোর জংশন থেকে রওনা দিয়েছে। তো দেখা যাক কখন পৌঁছায়। তবে খুব ভালো লাগছে, মানে রাস্তার চারপাশে যা দেখতে দেখতে যাচ্ছি, প্রকৃতি খুব ভালো লাগছে। তবে শুনেছি যে ব্যাঙ্গালোর থেকে যদি তোমরা রোড ট্রিপ করো, রাস্তায় যদি তোমরা রোড ট্রিপ করে যদি তোমরা মাইসোর যাও বাইকে বা গাড়িতে, যাওয়াই হোক, সেটাও নাকি দুর্দান্ত। সেই রাস্তা নাকি ভীষণ সুন্দর, পুরো সবুজের মানে মাঝখান দিয়ে তোমাদের যেতে হবে, যেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো আমার প্রচন্ড প্রকৃতি ভালো লাগে। নতুন দেখছি, মানে এমনিতে ট্রেনে ধরো কোথাও জানা জায়গাতে যদি যাই বা বারবার যেখানে গেছি সেখানে যেতেও ভালো লাগে। আর এমনি যে লোকাল ট্রেন আমাদের, সেখানে তো পুরো নর্মাল থাকে, যে চারপাশে বাড়িঘর, রাস্তাঘাট। তো প্রকৃতির মধ্যে দিয়ে এভাবে যাওয়াটা হয় না সাধারণত। আর এটা আমার নতুন, মানে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তো সেজন্য আমার আরো ভালো লাগছে যে প্রথম যাচ্ছি, নতুন লাগছে এবং খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সবুজের কি ভ্যারাইটি দেখো, আকাশ কি সুন্দর, কি ভালো লাগছে। মনে হচ্ছে কোথাও নেমে বসে কিছু থাকে। টয়লেট আর আরেকটা হচ্ছে যে দরিয়া দৌলতবাগ শ্রীরঙ্গপটনা, এটা হচ্ছে টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদের কাছে তোমরা থামলে, যিনি একসময় মহীশূর রাজ্যের শাসক ছিলেন। হাঁটার দূরত্বে টিপু সুলতান গুম্বাজের এই কিংবদন্তি রাজার সমাধিস্থল তোমরা দেখে নিতে পারো। কোকারে পেল্লুর, যদি বর্ষাকালের পরে বা শীতের শেষের দিকে তোমরা ওদিকে যাও, তাহলে মাদুরের ঠিক আগে পেলিকান দেখে নিও। আরেকটা আছে রাঙ্গানা কেতু পাখির অভয়ারণ্য, ঠিক আছে, এটা হচ্ছে শ্রীরঙ্গপটনা। এখানে তোমরা এটা মহীশূরে পৌঁছানোর আগে 16 কিলোমিটার আগে তোমরা এটা পেয়ে যাবে। রাজ্যের বড় অভয়ারণ্যগুলোর মধ্যে দিয়ে একটি, তোমরা দেখে নিতে পারো। আর এখানে খাবারও তোমরা খাবারের জন্য রেস্তোরাঁ বলো বা ধাবা, এগুলোও পেয়ে যাবে। কামাত লোকরুচি, এটা ভ্রমণকারীদের জন্য একটা জনপ্রিয় হাইওয়ে রেস্তোরাঁ, যা সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সব কিছুই পরিবেশন করে, কিন্তু নিরামিষ, খেয়াল রাখবে, কিন্তু এটা নিরামিষ। আরেকটা হচ্ছে মাদুর টিফানিস মান্ডিয়া, মাদুর টিফানিস মান্ডিয়া, এদের হচ্ছে
মাদুরপাড়া। তো এই রেস্তোরাঁটা হচ্ছে এদের এখানকার ঐতিহ্যের মানে ঐতিহ্যপূর্ণ খাবার আর কি, যেগুলো এখানকার অথেন্টিক খাবার যেটা আমরা বলি, সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে। মোটামুটি ব্যাঙ্গালোর থেকে মাইসোরে যাওয়ার জন্য 29টা ট্রেন চলে সপ্তাহে, আর 17টি দৈনিক ট্রেন আছে। বুঝতেই পারছো, পর পর ট্রেন পেয়ে যাবে, এমন না যে খুব ভেবেচিন্তে একেবারে এ করে আসতে হবে। আগে থেকে টিকিট কেটে আমরা চেয়ার কারে গেছিলাম, খুব আরাম করে গেছিলাম। তোমরা সেভাবেও যেতে পারো, এমনি ট্রেন পেলেও তোমরা যদি হঠাৎ করে কোনো ঠিক হয় তখন তোমরা টিকিট কেটে উঠে পড়তে পারো। বেশ ভালো। তো আজকে অনেক রকম অনেক কথাই বলে দিলাম, অনেকক্ষণ বক বক করলাম। তোমরা যদি যাও তাহলে অবশ্যই জানিও, এবং তোমরা কিভাবে গেছো, যারা ঘুরেছো তাদের কিরকম লেগেছে, আর আর কিছু জানতে চাও সবটা আমাকে জানিও কমেন্ট করে। মাইসোর স্টেশনে একদম 2 ঘন্টায় ঢুকিয়ে দিয়েছে। 10টা কুড়িতে ব্যাঙ্গালোর থেকে ছেড়েছে, আর এখন বাজে পুরো 12টা 2 মিনিট হয়ে গেছে নেমেছে, 12টা 22 হয়েছে। আর মাইসোর স্টেশন খুব পরিষ্কার। তো চলো বেরোই, হোটেলে যাবো। চলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চল, টাটা, বাই বাই। সাথে থেকেও পাশে থেকেও।